नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो आफगानी चिकेन बिरियानी। और ये आफगानी चिकेन बिरियानी खेते किन्तु असाधारण हय। और एटा बाड़ीतेई आमरा खूब कम समये कम तेल मशलाय भीषण सहज पद्धतिते बानिये फेलते पारबो। तो ये आफगानी बिरियानी बानानोर जोन्नो प्रथमेई आमी निये नियेछि बासमती चाल। चालटाके भालो करे धुए नियेछि। एरपरे चालटाके सेদ্ধ करार जोन्नो एर मध्ये दिये दिलाम जल और दिये दिलाम प्रयोजन मतो नुन। एबारे एटाके 80 থেকে 90 भाग पर्यन्त चालटाके सेদ্ধ करे नेब। एरपरे आमी निये नियेछि एखाने चिकेन। आमी 1 केजी चिकेन नियेछि। चिकेनटा भालोभाबे धुए परिष्कार करे नियेछि। ग्यासे बसिए दियेछि कड़ा। कड़ाते दिये दिलाम तेल। तेलटा गरम हये गेले ओर मध्ये दिये दिलाम एकटा बड़ो एलाच और एकटा स्टार एनिस। एबारे 4-5 सेकेंडेर जोन्नो एई दुटोके भालो करे भेजे नेब। एरपरे जे चिकेनगुलो आमी धुए रेखेছিলাম সেই চিকেনগুলো আমি একটা একটা করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু কোনো ম্যারিনেট আমি করিনি। তো চিকেনটাকে সব চিকেনগুলো তেলের উপরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনগুলোকে তেলের সাথে মিশিয়ে নিলাম। এরপরে চিকেনগুলোকে ভালোভাবে এখানে পাতিয়ে দেবো যাতে চিকেনগুলো ভালোভাবে ভাজা হয় তার জন্য। যতক্ষণে চিকেনগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়ে নিলাম 2 টেবিল চামচ ধনে পাতা আর নিয়ে নিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। এরপরে এই সব কিছু মিলিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো চিকেনগুলো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে প্রত্যেকটা চিকেন আমি একটা একটা করে উল্টে দেব যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো সব চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ভালো করে সব ভেজে নিলাম। তো চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো নুন। এরপরে এই সবটাকে ভালো করে আমি চিকেনের সাথে মিলিয়ে মিশিয়ে নেব। তারপরে চিকেনটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এই আফগানি বিরিয়ানি কিন্তু বানাতে একদমই বেশি সময় লাগে না আর ভীষণই কিন্তু সহজেই এই বিরিয়ানিটা বানানো যায়। তো চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 3 টেবিল চামচ আমি টক দই নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এরপরে টক দইটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে টক দই দিয়ে আমি চিকেনটাকে আরও একবার কষিয়ে নেব। তো এই সহজ পদ্ধতিতে আফগানি বিরিয়ানি কিন্তু আপনারা চটপট বানিয়ে ফেলতে পারেন। সামনেই আসছে ঈদ। তো এবারে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেল, এর থেকে অয়েলও রিলিজ করছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি 10 থেকে 12টা কাজু বাদাম প্রথমে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপরে সেই কাজু বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে কাজু বাদামটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে এবং তারপরে কাজু বাদামটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি চিকেনটাকে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। সামান্য পরিমাণে গরম জল দেব, খুব বেশি কিন্তু জলের মধ্যে দেব না। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে সবটাকে আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। তো সবটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে চিকেনটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, কারণ চিকেনটা আমার খুব ভালোভাবে ভাজা ছিল, সুতরাং চিকেনটা টেন্ডার হতে আমার বেশি সময় লাগবে না। তো 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি নেড়েচেড়ে দেখে নেব যে চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তো চিকেনটা কিন্তু আমার খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চিকেন রান্না কিন্তু আমার কমপ্লিট। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে এই চিকেনগুলোকে আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। তো সব চিকেনগুলোকে আমি তুলে নিলাম আর সামান্য পরিমাণে গ্রেভিও আমি একটু তুলে রেখে দিলাম। এরপরে যে গ্রেভিটা থাকলো সেটাকে সমানভাবে কড়ার মধ্যে পাতিয়ে নিলাম। তারপরে যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটাকে আমি হাফটা আমি এর মধ্যে সুন্দরভাবে পাতিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, যেটা চারিদিকে আমি
স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। তো বেশ কিছুটা ফ্রাইড অনিয়ন আমি এর ওপরেই সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এরপরে যে চিকেনগুলো আমি তুলে রেখেছিলাম রান্না করা চিকেনগুলো, সেই চিকেনগুলো আমি এর মধ্যে সমানভাবে সাজিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর ওপরে বেশ কিছুটা ধনেপাতা কুচি। এরপরে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা চেরাগুলোও আমি সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা চেরাগুলো দিলে কিন্তু ঝাল হবে না, কিন্তু এর থেকে সুন্দর একটা অ্যারোমা আর ফ্লেভার বিরিয়ানির মধ্যে চলে আসবে। এরপরে আরও যে ভাত গুলো ছিল সেইগুলো আমি এর ওপরে দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এর ওপরে ছড়িয়ে দিলাম। এরপরে আরও কিছুটা ফ্রাইড অনিয়ন আমি এখানে ছড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে আরও একটু ভেজে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেওড়া ওয়াটারের মধ্যে আমি একটু রেড আর অরেঞ্জ ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেইটা আমি এর ওপরে স্প্রিঙ্কেল করে দিচ্ছি। ফুড কালারটা অপশনাল, যদি আপনারা না চান নাও দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম তেল, যেটা পেঁয়াজ ভেজে রাখার তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে তার উপরে আমি ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি দমে দিয়ে রাখবো। তো 10-15 মিনিট দমে দিয়ে রাখার পরে আরও মিনিট 15 আমি একইভাবে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। এরপরে আমি এটাকে খুলে নিলাম। ব্যাস, আফগানি বিরিয়ানি কিন্তু আমার এক সুন্দরভাবে রেডি। দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর কিন্তু একটা অ্যারোমা আসছে। আর নেড়েচেড়ে দেখে নিলাম বিরিয়ানি কিন্তু একদম আমার ঝরঝরেভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আফগানি বিরিয়ানি কিন্তু একদম রেডি। এবারে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। গরম গরম আফগানি বিরিয়ানি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এটাকে রায়তা দিয়েও সার্ভ করা যেতে পারে। তো আমার চ্যানেলে কিন্তু রায়তার ভিডিও অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো এবারে এটাকে সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুবই চটপট দারুণ টেস্টি আফগানি চিকেন বিরিয়ানি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস